নমস্কার বন্ধুরা, প্রতিদিনের একঘেয়ে রুটির পরিবর্তে যদি অন্য কিছু স্বাদের খেতে ইচ্ছে করে তাহলে অবশ্যই এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারেন। খেতে যেমন দুর্দান্ত হয় আর বানাতেও সময় লাগে মাত্র 10 মিনিট। কয়েকটি উপকরণে তৈরি করে নেওয়া হয়ে যায়। মাত্র কয়েকটা সেদ্ধ করে নেওয়া আলু আর এক বাটি আটা দিয়ে পুরো পরিবারের জন্য এই রেসিপিটা তৈরি হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। রেসিপির প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজে সেদ্ধ করে নেওয়া আলু। আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী এই পরিমাণটা ঠিকঠাক করে নেবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটা গ্রেটার। এখানে ছোট গ্রেটারের সাহায্যে আমি সমস্ত আলুগুলিকে গ্রেট করে নেব। চাইলে আপনারা স্ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে রেসিপিটা অনেক বেশি ভালো হবে। আর বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রত্যেকটা ভিডিওর পিছনে কমেন্ট করেন, তো কে কোত্থেকে কমেন্ট করছেন সেটা অবশ্যই একবার বলে দেবেন, তাহলে আমার অনেক বেশি সুবিধা হয় আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে। তো দেখুন, আমি এখানে সমস্ত আলুগুলিকে সুন্দর করে গ্রেট করে নিয়েছি। এবারে আলুর মধ্যে আমি দিয়ে দেব কিছু মশলা। প্রথমেই অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন লবণ, তারপরে দিয়ে দিচ্ছি 1 চিমটে পরিমাণ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 3/4 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 3/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবারে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ জিরের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চাট মশলা। এবারে ঝালের জন্য ব্যবহার করছি 3টে কুচিয়ে নেওয়া কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব 2 টেবিল চামচ পরিমাণ ধনিয়া পাতা কুচি। এবারে সমস্ত কিছু একসঙ্গে খুব ভালো করে মেখে নেব। আপনারা চাইলে ঝালের পরিমাণটা কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন। চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। এবারে সব কিছু আমি সুন্দর করে ঠেসে ঠেসে মেখে নেব। আর আপনারা চাইলে এই আলুর পুরের মধ্যে একটু ম্যাগি মশলাও দিতে পারেন। আমার হাতের কাছে ম্যাগি মশলা ছিল না, তাই আমি ব্যবহার করিনি। আলুটা সুন্দর করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এদিকে অপর একটা প্লেটে নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ আটা। আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও তৈরি করতে পারেন। তারপরে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ সুজি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এবারে আমি আটা সুজির পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ। লবণটা হালকা হাতে একটু সুন্দর করে মেখে নেব। আর আমি এখানে সুজিটা আমার এই রেসিপিতে ভালো লাগে তাই ব্যবহার করেছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এবারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিনি, আর দিয়ে দেব সামান্য কিছুটা সাদা তেল, মানে 1 থেকে 1.5 টেবিল চামচ পরিমাণ সাদা তেল আমি ব্যবহার করেছি। এবারে শুকনো উপকরণগুলিকে খুব সুন্দর করে হাতের মধ্যে ঘষে ঘষে মেখে নেব। সুন্দর করে মেখে নেওয়া হয়ে যাওয়ার পর এবারে আমি এর মধ্যে অল্প অল্প করে হালকা উষ্ণ গরম জল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে একটা মিডিয়াম সফট ডো রেডি করে নেব। যদি আপনারা সুজি ব্যবহার করেন তাহলে ডোটা হালকা একটু সফট করে মেখে নেবেন, আর যদি আপনারা সুজি না ব্যবহার করেন তাহলে একটু শক্ত করে মেখে নিতে হবে ডোটা। সুজি দিলে পরে সুজিটা ফুলে গিয়ে ডোটা শক্ত হয়ে যায়, সেই কারণে আমি হালকা সফট করে ডোটাকে রেডি করে নিয়েছি। আর ডোটাকে খুব সুন্দর করে ঠেসে ঠেসে মেখেও নিয়েছি। এবারে আমি ডোটাকে এই অবস্থায় রেস্টে রেখে দেব 5 মিনিটের জন্য। তো একটা পাত্র ঢাকনা দিয়ে 5 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম। 5 মিনিট পর আমি ডোটাকে আরও একবার হাতের মধ্যে রেখে একটু মেখে নিচ্ছি। তারপর এই ডো থেকে আমি লেচি কেটে নেব। তো আমি এখানে বড় বড় সাইজের করে লেচিগুলোকেও কেটে নেব। তো আমার এখানে 4টে লেচি তৈরি হয়ে গেছে। আমার এখানে মোটা মোটা সাইজের 4টে লেচি থেকে 8টা নাস্তা তৈরি হয়ে যাবে। আমি হাতের মধ্যে রেখে ডোগুলিকে সুন্দর করে গোল করে রেডি করে নেব। ডোগুলি রেডি হয়ে যাওয়ার সাথে সাথে এবারে আমি রুটিগুলিকে বেলে নেব। তার জন্য রুটি বেলুনের চাকতির ওপরে ডোটাকে নিয়ে নিয়েছি, আর অল্প একটু আটা দিয়ে বড় সাইজের একটা রুটি বেলে নেব। আর থিকনেসটা রাখবো যেরকম আমরা রুটির জন্য তৈরি করি ঠিক ওরকম মোটা থাকবে। দেখুন, আমি আপনাদের সুবিধার্থের জন্য দেখিয়ে দিচ্ছি। একইভাবে আমি আরও একটা রুটি বেলে নিয়েছি। এবারে যে আলুর পুরটা রেডি করে রেখেছিলাম সেটা আমি সুন্দর করে পুরো রুটির ওপরে ভালো করে চাড়িয়ে দেব। আলুর পুরটা ওপরে সুন্দর করে চাড়িয়ে দেওয়া হয়ে যাওয়ার পর আরও একটা যে আমি রুটি বেলে রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে ভালোভাবে আমি ঢাকা দিয়ে দেব, আর সাইড থেকে একটু হালকা হাতে চেপে দেব যাতে আলুর পুরটা বেরিয়ে না আসে। তো এইভাবে সুন্দর করে চেপে নিয়ে আমি আলুর পুরটা ভেতরে সুন্দর করে ভরে দিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে রুটিগুলোকে এরকমভাবে কেটে নেব, মানে একটা রুটিকে আমি 4 টুকরো করে নেব। আপনারা চাইলে আরও একটু মোটা মোটা সাইজের করেও কেটে নিতে পারেন, তবে এটা একটা পারফেক্ট সাইজ, এতেই কিন্তু নাস্তাগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে।
আর রুটিটাকে 4টি ভাগে কেটে নেওয়া হয়ে যাওয়ার পর এইভাবে আমি একটা একটা পিস সুন্দর করে একটা সাইড থেকে রোল করে নেব। আর আমি প্রত্যেকটা রুটি এইভাবে কেটে নিয়ে 4 টুকরো করে নিয়ে এইভাবে রোল তৈরি করে নেব। আর এই কাজটা আপনারা একবার করলেই খুব সহজেই করে নিতে পারবেন। তো রোল আমার 4টে তৈরি হয়ে যাওয়ার পর এবারে আমি একটা রোল আপনাদের বেলেও দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে ওপর থেকে অল্প একটু আটা দিয়ে এই রোলটাকে একটু হালকা হাতে চেপে নিতে হবে। তো দেখুন আমার একটা নাস্তা রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত নাস্তাগুলিকে হাতের মধ্যে রেখে প্রেস করে সুন্দর করে এইভাবে রেডি করে নেব। তো একইভাবে দেখুন আমি সমস্ত নাস্তাগুলিকে এইভাবে সুন্দর করে চেপে নিয়েছি। এবার একটা একটা করে নাস্তা নেব আর হালকা একটু শুকনো আটা দিয়ে একটু বড় করে বেলে নেব। খুব বেশি পাতলা করে বেলতে যাবেন না, তাহলে ফেটে যাবে। ঠিক এরকম সাইজের করে বেলে নিতে হবে। আর সাথে সাথেই আমি এই নাস্তাগুলিকে তৈরি করে নেব। তার জন্য গরম তাওয়ার ওপরে দিয়ে দিয়েছিলাম। উল্টে পাল্টে দুইটা সাইড হালকা একটু হয়ে আসলে এবারে আমি নিয়ে নিয়েছি গলানো ঘি। আপনারা গলানো ঘি অথবা তেল বা বাটার যে কোনো একটা কিছু নিয়ে নিতে পারেন। তারপরে দুই পাশে হালকা হাতে এই গলানো ঘিটা দেব আর উল্টে পাল্টে ভেজে নেব। আশা করছি আপনারা আমার রেসিপি দেখে বুঝতেই পারছেন যে আজ আমি কি তৈরি করছি। তো আজ আমি আপনাদের আলুর লাচ্ছা পরোটা বানিয়ে দেখাচ্ছি বন্ধুরা। আর এই আলুর লাচ্ছা পরোটা নাস্তাটি তৈরি করলে কিন্তু আর কোনো রকম আলাদাভাবে সবজি তৈরি করতে লাগে না। এই নাস্তাগুলি কিন্তু এমনিতেই যে কোনো সস অথবা রায়তার সঙ্গে ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকবারে একটা করে এইরকম পরোটা বেলে নিতে হবে আর হালকা হাতে একটু তেল অথবা ঘি দিয়ে ভেজে নিতে হবে। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা। আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট রইল, যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে অনেক অনেক শেয়ার করে দেবেন। তো দেখুন আমি একইভাবে কিন্তু অনেকগুলি পরোটা তৈরি করে নিয়েছি। তো সমস্ত পরোটাগুলি আমি একই পদ্ধতিতে তৈরি করে নিয়েছি। আর খুব বেশি কিন্তু এই পরোটাগুলিকে চেপে বেলতে যাবেন না, তাহলে কিন্তু সাইড থেকে আলুর পুর বেরিয়ে আসবে আর ভেজে নেওয়ার সময় খুবই সমস্যা হয়। আর এই পরোটাগুলি বেশ কিন্তু নরম তুলতুলে হয়। আর এই পরোটাগুলিকে খাওয়ার জন্য কোনো রকম কিন্তু সবজির প্রয়োজন পড়ে না, শুধুই ভীষণ ভালো লাগে। বড়দের টিফিনে অথবা লাঞ্চ বক্সের জন্য বা বাচ্চাদের টিফিন বক্সের জন্য কিন্তু একটা পারফেক্ট রেসিপি শেয়ার করছি। রাত্রের ডিনার অথবা সকালে ব্রেকফাস্ট যে কোনো কিছুর জন্যই কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। শুধুমাত্র সেদ্ধ আলু আর এক বাটি আটা দিয়ে অনেকগুলো তৈরি হয়ে যায় বন্ধুরা। তো আজকের আমার এই আলুর লাচ্ছা পরোটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভীষণ ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন। আবারও নিয়ে আসবো আপনাদের জন্য একেবারে ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে। ধন্যবাদ বন্ধুরা।